গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সোমাশ্রীর লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। এই দেখো, সকালবেলা বিছানাটা তোলাই ধরতে পেরেছিলাম, আর বাকি আদার্স কাজগুলো আর ধরতে পারিনি। এত ব্যস্ততার মধ্যে সকালটা গেছে। সকালবেলা মা আসার কথা ছিল, আমার হাজব্যান্ড কলকাতায় যাবে। তো যাই হোক, এই সবের মাঝে বাকি কাজকর্মগুলো ধরিনি। খুব তাড়াহুড়ো করে রান্না হয়েছে, মা এসেছে, একটু বসে পড়েছি গল্প করতে। এই সমস্ত কিছু মিলিয়ে আর ধরাই হয়নি। আর সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে কালী পুজো। তো কালী পুজোর দিনে কে কেমনভাবে কাটাচ্ছো সবাই একটু বলো। আর আমার তো সকাল থেকেই একটু কাজের মধ্যেই কাটে। তো রাত্রিরে খুবই সিম্পলভাবে কাটে, আর রাত্রিরে একটু বাজি ফাটানো হয়। কালী পুজোর দিন তো আর বাইরে বেরোতে পারি না, কারণ চারিদিকে বাজি ফাটে। ওই জন্য ঘরের মধ্যেই কেটে যায়। এইভাবেই দিনটা কেটেছে। আর যাই হোক, তবুও ভালো লেগেছে, মা এসেছিল, একটু গল্প, নিজেদের মধ্যে সময় কাটানো, সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে কাটিয়ে নিয়েছি। আর এই দেখো, কথা বলতে বলতে বিছানাটাও আমার পরিষ্কার হয়ে গেল, আর তোমাদের সামনে আসতে পারিনি। আবার বিকালবেলা, এটা বিকালবেলা জানো তো, আমি আর মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ড কলকাতায় দিওয়ালি করতে গেছিলো, এই গিফটগুলো পেয়েছে। একটা বেড কভার পেয়েছে, এই গিফট প্যাকটা পেয়েছে, আরও মিষ্টি পেয়েছিল। তো এগুলোই তোমাদেরকে দেখালাম, সেগুলোই আমরা নিয়ে বসে আছি। আর ওর মধ্যে চানাচুর ফানাচুর ছিল, তো তাই চা করে নিয়ে এলাম। বললাম যে ওগুলো দিয়ে আমরা চা খাই। আর এই দেখো, আমিও ঘুম থেকে উঠেছি, চা করে নিয়ে এসেছি সবার জন্য, একটু বসেছিলাম। আর এই দেখো, চা তো হয়ে গেছে, এবার একটু সময় কাটিয়ে নিজেদের মধ্যে গল্প করে তারপর ও ছাদে উঠেছি আমরা বাজি ফাটাতে। আর দেখো, ছাদ থেকে চারিপাশটা এত সুন্দর লাগছে, যেন আলোর চাদর ঢেকে দিয়েছে। যাই হোক, সবাই চেষ্টা করে নিজের বাড়ি ঘরদোরকে আলোকিত করে রাখার। দেখো, খুবই ভালো লাগছিল, যার জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। এই ছাদে উঠেছি, দেখো পেতনির মতন হয়ে আছি, কোনো কিছু করিনি, নিজেও একটু ফ্রেশ হয়নি। কী করব, কালী পুজোর দিন কোথাও বেরোই না, যার জন্য আর রেডি হতে ইচ্ছা করে না। আর এই দেখো, আমার মা, আমার ছেলে বা আমার হাজব্যান্ড সবাই মিলে বাজি ফাটাচ্ছে। কী বলো তো, বয়স হলে সকলে যেন মা বাচ্চাদের মতন হয়ে যায়, সেরকম আমার মাও। আর এই দেখো, সে বাজি ফাটাচ্ছে, আমার ছেলে একটা করে হাতে ধরিয়ে দিচ্ছে বাজিগুলো, আর সে ফাটাচ্ছে। তো যাই হোক, এই দেখো, আমিও একটা রং মশাল, মা ফাটাও করে ও আমাকে রং মশালটা হাতে ধরিয়ে দিল। তো আমার হাজব্যান্ডকে বললাম, তুমি তোলো তাহলে ভিডিওটা একটু। তো ও তুলছিল, আমি এইটা রং মশালটা আমিই ধরেছিলাম। আর রং মশালটা খুবই বড় ছিল, সেই জ্বলেই যাচ্ছিল। দেখো, বাজি ফাটানোর থেকে ওরা যে ফাটাচ্ছে আমার দেখতে ভালো লাগছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলামই। তো আমার ছেলে, মা ফাটাও একটু, যার জন্য আমি একটুখানি নিয়েছিলাম। তো মা আবার বলল চরকা ফাটা, চরকাগুলো খুব দেখতে ভালো লাগে, তাই জন্য আমার ছেলে চরকাগুলো ফাটাচ্ছিল। যাই হোক, পরিবারের সঙ্গে এই সময়গুলো খুবই ভালোভাবে কাটিয়ে দিলাম, আর তোমাদের সামনেও তুলে ধরতে পারলাম। তো অনেক অনেক বাজি নিয়ে এসেছিলো, এবারে সব কিছু বাজিগুলো ফাটাচ্ছিলাম। আর এই দেখো, প্রত্যেকটা বাজি এত সুন্দর লাগছিল, কি বলবো, খুবই ভালো লাগছিল। আর আমার হাজব্যান্ডের খুব বাজির নেশা। ও ও প্রত্যেকবারে অনেক অনেক বাজি নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে বলবে, না এত দামের বাজি আনিনি, কম দামের বাজি এনেছি। যাই হোক, পুজোর দিনটা ও আনন্দ করে, আমি আর কিছু বলি না। হ্যাঁ, অনেক সময় হয়তো বলি এত টাকার কী দরকার আনার। যাই হোক, ছেলে, আমার মা, আমার হাজব্যান্ড সবাই মিলে খুব মজা করেছে, খুব মজা। ছাদের মধ্যে বাজি ফাটিয়েছে, সমস্ত কিছু। আগে যখন আমাদের এই ঘরটা ছিল না বা ছাদও ছিল না, তখন আমরা রাস্তায় গিয়ে ফাটাতাম সবাই মিলে। এখন তো আর দরকার পড়েনি, তাই ছাদেই ফাটিয়ে নিয়েছি, আর বাইরে বেরোতে লাগিনি। এইভাবেই দিনটা সুন্দরভাবে কাটিয়ে নিলাম। আর এই দেখো, একটা করে ধরাচ্ছে আর দিদুনের হাতে দিচ্ছে, দিদুন তুমি ফাটাও। ও ও
একা ফাটায় না, সবাইকে দিয়ে ফাটায়। তো যাই হোক, আমাকে বলছে, মা তুমি ফাটাও, তুমি ফাটাও। আমি বললাম, না বাবু তুই ফাটা, আমি ভিডিওটা করি। তো আমি সব বন্ধুদের দেখানোর জন্য যে আমরা কতটা আনন্দ করেছি বাজি ফাটানোর পর। এই দেখো ছাদটা নোংরা হয়েছে, যার জন্য আমার হাজব্যান্ড ঝাঁট দিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে ঝাঁট দিলে আর ওগুলো পড়ে থাকবে না, যার জন্য সঙ্গে সঙ্গে পরিষ্কার। বাজি ফাটানো হয়ে গেছে, এখন অনেক রাত্রি, 11টা বাজে প্রায়। তো আর তো বাজি কেউ ফাটাতে উঠবে না, আর সারা রাত্রিরই বাজি ফাটে, কিন্তু আমাদের ব্যাস 11টা অবধি যথেষ্ট। অনেক বাজি ফাটানো হয়েছে। তো সব কিছু ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে রাখা হলো, পরে সকালবেলা বস্তায় তুলে ফেলে দেওয়া হবে। এখন তো গরম আছে, তার জন্য চলো আজকের জন্য এইটুকুই রাখলাম।